আমার ভাইয়েরা, এই যে স্বৈরাচার যারা ছিল, মুসলমানদের উপর অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, বাংলার জমিনের নায়েবে রাসূল, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমে দ্বীন যারা দিনে রাতে জাতিকে আল্লাহ কোরআনের কথা শুনিয়েছেন, আল্লাহ কোরআনের কথা বলেছেন, নির্দোষে নিরপরাধে তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলতে চাই, আমরা যারা কোরআন শুনতে আসলাম, 5 আগস্টের বিপ্লবে স্বৈরাচাররা আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে। আমরা চাই সংসদে আল্লাহর কোরআন নিয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আল্লাহর কোরআন যদি সংসদে নিতে হয়, 5 আগস্টের ছাত্র আন্দোলনেরা যেভাবে মাঠে নেমেছিলেন, ময়দানে নেমেছিলেন, বুকের তাজা রক্ত মাঠে ঢেলে দিয়েছিলেন, দাস পথে ঢেলে দিয়েছিলেন, আমি আজকে মিঠা পুকুরের মাটি থেকে বলতে চাই, আল্লাহর কোরআন সংসদে নিয়ে যেতে যদি মাঠে নামা লাগে, বুকের তাজা রক্ত ময়দানে ঢেলে দেওয়া লাগে, তারা কারা যেছে দুহাত তুলে আল্লাহরে দেখায় দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক বলে আমি যে আজকের আলোচনার সূচনায় জায়াতে কারিমা তেলাওয়াত করেছি, উপস্থাপন করেছি, এটা হলো কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে কারিমা। সূরা আলে ইমরানের সর্বশেষ জায়াতে কারিমা রয়েছে, সর্বশেষ আয়াতে কারিমা অর্থাৎ 200 নম্বর আয়াতে কারিমা আমি উপস্থাপন করেছি। একটুখানি লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আমি কিন্তু প্রথমেই বলেছি, আল্লাহর নাম নিতে হলে জোরে নাচতে, জোরে আল্লাহর নাম নিব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, ও হে যারা ঈমান এনেছো, ইসবিরু তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো, ওয়াসাবিরু ধৈর্যের মধ্যে অটল থাকো, দৃঢ় থাকো, ওয়ারাবিতু এবং পাহারায় নিয়োজিত থাকো, ওয়াত্তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন আশা করা যায় তোমরাই সফল কাম হবে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম, ধৈর্য ধারণ করবে যারা, ধৈর্যের মধ্যে অটল থাকবে যারা, পাহারায় নিয়োজিত থাকবে এবং আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই সমস্ত বান্দাগুলোই হলো সফল। সফল ব্যক্তি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলতা অর্জন করেছে তারাই যারা মুমিন। আর আমরা যারা এখানে এসেছি, আমরা সকলে নিজেদেরকে মুমিন বলে দাবি করি,
ইমানদার বলে দাবি করি, মুত্তাকি বলে দাবি করি, পরহেজগার বলে দাবি করি। আর যারা মুমিন সেই সমস্ত মুমিনদেরকে, ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার ইমানদার বান্দারা তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো, ধৈর্যের মধ্যে দিনিও থাকো, অটল থাকো, মজবুত থাকো। আমার বাবাজিরা, তাহলে বলেন তো আমরা যারা মুমিন ইমানদার, আমাদের জীবনে যত বাধা বিপত্তি, আপদ বিপদ, বালা মুসিবত আসবে, সমস্ত প্রকার আপদ বিপদ বালা মুসিবতে ধৈর্যের প্রয়োজন আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনের সব থেকে বড় গুণ হলো ধৈর্য। সুবহানাল্লাহ বলবেন না? সব থেকে বড় গুণ হলো ধৈর্য। ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। সেটা কি? সর্ব বিষয়ে আমরা ধৈর্য ধারণ করব, সবর করব, বলি ইনশাআল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয় ধৈর্য। আজকের আলোচনার বিষয় ধৈর্য, সবর। আল্লাহ তাআলা এই বিষয়ে কিছু কথা বলবার এবং আমলের নিয়তে আমাদের শুনবার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, ধৈর্য ধারণ করতে হবে। কেমন ধৈর্য ধারণ করবেন, কিভাবে ধৈর্য ধারণ করবেন, সবর করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসবিরু সাবরান জামিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং তোমরা উত্তম ভাবে ধৈর্য ধারণ করো। উত্তম ভাবে ধৈর্য ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমার বাবাজিরা, সুন্দরভাবে ধৈর্য ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, শপথ মহাকালের। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ব্যতীত এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যারা ময়দানে বসেছি, কোরআন থেকে কথা বলছি, কোরআনের কথা শুনছি, এটা তারাই শুনবে যাদের ভেতরে ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ঈমানদাররা কোরআনকে ভালোবাসে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে চায়। আর ঈমানদাররা এটা জানে, আমরা যত কোরআন শুনবো, যত কোরআন পড়বো, আমাদের ঈমান যিনি বাড়ায় দেবেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলতে হবে, তিনি কে? এই জন্য ঈমানদাররা আল্লাহর কোরআনের ময়দানে বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আসলাম, আমাদের ঈমান আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইয়েরা, ক্ষতিগ্রস্তের মধ্যে নাই তারা যারা ঈমানদার। দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করে, সৎ কাজ করে, নেকির কাজ করে, নেক আমলগুলো করে, ভালো ভালো কাজগুলো করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, আমার বান্দারা তারা ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে বলে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপরে রয়েছে, হকের উপদেশ মানুষকে দেয়, সত্যের দাওয়াত মানুষকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দাগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। চতুর্থ নম্বরে
আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ওই সমস্ত বান্দা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করে, মানুষকে ধৈর্যের উপদেশ দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য এমন একটা গুণ, ধৈর্য ধারণের জন্য নির্দেশ যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে চিল্লায় বলেন তো মুসলমান তিনি কে? আরেকটু আওয়াজ করে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করবে যারা, ধৈর্যের মধ্যে অটল থাকবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো সফল কাম, তারাই সফলতা অর্জন করেছে। আমার বাবাজিরা, আমরা যে ধৈর্য ধারণ করব, কোন কোন ক্ষেত্রে ধৈর্য ধারণ করব, কোন কোন ক্ষেত্রে ধৈর্য ধারণ করব, কোন কোন ক্ষেত্রে সবর করব, বলেন তো মুসলমান। ধৈর্য ধারণের ক্ষেত্রগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, ধৈর্য ধারণের এক নম্বর ক্ষেত্র হলো, ধৈর্য ধারণের এক নম্বর ক্ষেত্র হলো ইবাদত বন্দেগীতে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবুদুহু ওয়াসতাবির লিইবাদাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তারও ইবাদত করো এবং তারও ইবাদতে ধৈর্যশীল থাকো। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং তার ইবাদত তিনি করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের দাসত্ব করো, তোমরা তোমাদের রবের গোলামি করো। কেন তোমরা তার ইবাদত করবে, বন্দেগী করবে? কেন তোমরা তার গোলামি করবে? কারণ হলো তিনি তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। তাহলে বলেন তো মুসলমান, আপনাকে আমাকে এবং আপনার আমার পূর্বপুরুষ যারা দুনিয়ার জিন্দেগিতে এসেছিল, সবাইকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আসতে বলবেন না, আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি। এই জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করতে হবে, তার দাসত্ব করতে হবে, তার গোলামি করতে হবে। তার গোলামি করার কারণ হলো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় আরো সুন্দর করে জানায় দেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন আর ইনসানকে শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, পৃথিবীতে পাঠিয়ে দিলেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার দাসত্বে পড়বে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আমার দাসত্বের মধ্যে ধৈর্য থাকতে হবে, আমার দাসত্বের মধ্যে, আমার গোলামির মধ্যে সবর থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবুদুহু ওয়াসতাবির লিইবাদাতি, তোমরা তারও ইবাদত করো এবং তারও ইবাদতে ধৈর্যশীল থাকো। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে,
এবং ইবাদতের মধ্যে ধৈর্যশীল থাকতে হবে, সবর করতে হবে। নামাজে যখন দাঁড়ায় যাব তাড়াহুড়া করা যাবে না, ধৈর্যের সাথে নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা নামাজ আদায় করবে, আমার বান্দারা আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আমার বান্দারা দুনিয়ার জিন্দেগিতে চলতে গেলে আমার বান্দাদের সাহায্যের প্রয়োজন হবে, আমার বান্দাদের সহযোগিতার প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা ও আমার বান্দারা, আমার কাছ থেকে সাহায্য যদি তোমরা চাও, ধৈর্য সালাতের মাধ্যমে আমার কাছ থেকে সাহায্য চাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, সহযোগিতা চাও। ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমরা সাহায্য চাবো যার কাছে। চিল্লায় গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? এই জন্য বলি বাবাজি, ইবাদতে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। ইবাদতে ধৈর্য ধারণের এক নাম্বার ক্ষেত্র হলো ইবাদতে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। ধৈর্য ধারণের দুই নাম্বার ক্ষেত্র হলো বিপদে আপদে মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে। আমার বাবাজিরা, আপনি এবং আমি অভাবে পড়ে যেতে পারি, আর্থিক সংকটের মধ্যে পড়ে যেতে পারি। বলেন তো ধৈর্যের প্রয়োজন আছে না নাই? অভাবে অনেকজনের সচ্ছল অবস্থায়, অসল অবস্থায়, সব সময় সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। রোগে আক্রান্ত হলে সেখানেও ধৈর্যের প্রয়োজন আছে। আমার বাবাজিরা, যুদ্ধের ময়দানে যদি যাই, জিহাদের ময়দানে যদি যাই, সেই জায়গার মধ্যেও ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। বলেন তো বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণের নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অভাবে, কষ্টে এবং যুদ্ধকালে ধৈর্যশীল, যারা অভাব অনটনে, কষ্টের সময়, যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে, ধৈর্যশীল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই সত্যনিষ্ঠ, তারাই হলো সত্যবাদী। বলি সুবহানাল্লাহ। তাতেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আরো কথা বলেছেন, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তারাই হলো মুত্তাকি, আর তারাই হলো পরহেজগার, আর তারাই হলো সত্যপরায়ণশীল। বলি সুবহানাল্লাহ। তাহলে বিপদে, অভাবে, কষ্টে যে অবস্থায় থাকি না কেন ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আমার বাবাজিরা, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি জালিমের কারাগারে 13টা বছর নির্যাতনের জুলুম, নির্যাতন সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন, কখনো ধৈর্য হারা হন নাই। আমার বাবাজিরা, কারণ তিনি ভালো করেই জানেন, বিপদে থাকলে, কষ্টে থাকলে ধৈর্যের প্রয়োজন আছে। আর তিনি ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তারে জান্নাতে উঁচু মাকাম দান করে দেখ। বলি আমিন। আমার বাবাজিরা, এই জন্য
ধৈর্যের প্রয়োজন আছে। ধৈর্য এমন একটা বিষয়, এমন একটা বিষয় আপনার ভিতরে এই গুণটা থাকতেই হবে, ধৈর্যের গুণটা থাকতেই হবে বাবাজি। কারণ রাসূল বলেন একজন মুমিনের সব থেকে বড় গুণ হলো ধৈর্য। এই জন্য যখন আর্থিক সংকটের মধ্যে আমরা পড়ে যাব, টাকা থাকবে না, পয়সা থাকবে না, অভাবে পড়ে যাব, অনাটলে পড়ে যাব, ধৈর্য ধারণ করব, সবর করব একমাত্র যার উপরে। গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এই জন্য বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করব যার উপরে, তিনি কে? আমার ভাইয়েরা, রোগে যখন আক্রান্ত হয়ে যাব, যখন রোগ এসে যাবে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যখন পুরা শরীরের মধ্যে ঘা ধরে গেল, পছন ধরা শুরু হয়ে গেল, সেই ঘা থেকে আবার পোকা হওয়া শুরু হয়ে গেল। এই পোকাগুলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে পচা জায়গাগুলো কামড়িয়ে কামড়িয়ে খায়। আমার বাবাজিরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর আল্লাহর জিকির করছেন, আল্লাহর স্মরণ করছেন, আল্লাহর ইবাদত করে যাচ্ছেন, বন্দেগী করে যাচ্ছেন। আমার বাবাজিরা, যখন পুরা শরীরে পছন ধরতে ধরতে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মুখ পর্যন্ত, জিহ্বা পর্যন্ত ঘা চলে এসেছে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে বলেছেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমারে অসুস্থ করেছো, শরীরের মধ্যে পছন ধরে দিয়েছো। আমি দুঃখিত হই নাই, চিন্তিত হই নাই, আমি সবর করেছি তোমার উপরে, ধৈর্য ধারণ করেছি তোমার উপরে। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, ও মালিক, আমার পুরো শরীরের মধ্যে ঘা হয়েছে, পোকা হয়েছে, কোনো আপত্তি নাই। আমার জিহ্বাতে ঘা ধরেছে, পোকা ধরেছে। রব্বুল আলামিন, পোকা যদি আমার জিহ্বাটা শেষ করে দেয়, পোকা যদি আমার জিহ্বাটা খেয়ে ফেলে, যদি পছন্দ আমার জিহ্বাটা নষ্ট হয়ে যায়, আমি যদি কথা বলতে না পারি, তোমার মতো রবকে আমি আল্লাহ বলে ডাকবো কি করে? আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি রোগাক্রান্ত হয়েছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মাফকারী। আমার বাবাজিরা, এই যে দয়ালু, দয়াবান বলেছেন, আমার বাবাজিরা এতটুকু কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থতার মতো নিয়ামত দিয়ে দিয়েছেন। এই জন্য ধৈর্য ধারণের 2 নাম্বার ক্ষেত্র হলো বিপদে আপদে মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের 3 নাম্বার ক্ষেত্র মানুষের কষ্টদায়ক কথা ও কর্মের উপরে ধৈর্য ধারণ করতে হবে। আমার বাবাজিরা, মানুষ কষ্টদায়ক কথা বলে আপনার কষ্ট দিতে চাবে, মানুষ এমন কিছু কাজ করবে, এই কাজের দ্বারা আপনারা আমারে কষ্ট দিতে যাবে, দুঃখ দিতে যাবে, লাঞ্ছিত করতে যাবে, বঞ্চিত করতে যাবে। এই জন্য বলি বাবাজি, মানুষের কষ্টদায়ক কথা ও কর্মের উপরে ধৈর্য ধারণের প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, তোমরা ধৈর্য ধারণ করো। বলি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।
লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। গুটি বাড়ির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, ধৈর্য ধারণের 3 নম্বর ক্ষেত্র হল, ধৈর্য ধারণের 3 নম্বর ক্ষেত্র হল মানুষের কষ্টদায়ক কথা ও কর্মের উপর ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকেরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং উত্তম পন্থায় তাদেরকে এড়িয়ে চলো। বলি সুবহানাল্লাহ। যে লোকগুলো আপনাকে আমাকে কষ্ট দিয়ে কথা বলে, দুঃখ দিয়ে কথা বলে, কষ্টের মাধ্যমে এবং কাজের মাধ্যমে দুঃখ দিতে চায়, কষ্ট দিতে চায়, এই লোকগুলোর উত্তম পন্থায় এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন আল্লাহ। আমার বাবাজিরা, খুব ভালো করে খেয়াল করবেন, সমাজে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো যাকে পছন্দ নয়, দেখতে পারে না, এই মানুষগুলো যদি সামন দিয়ে যায় এমনও কথা বলে যে কথার মাধ্যমে কষ্ট পায়, এবং এমনও কর্ম করে যে কর্মের মাধ্যমে কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ আপনাকে, যদি তোমাকে কর্মের দ্বারা, কথার দ্বারা দুঃখ দিতে চায়, কষ্ট দিতে চায়, আমার বাবাজিরা, এই সমস্ত লোকগুলোরে উত্তম পন্থা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন। আমার বাবাজিরা, আমরা যারা বৈবাহিক জীবন অতিবাহিত করছি, সাংসারিক জীবন যারা অতিবাহিত করছি, এমনও পরিবার আছে স্বামী স্ত্রীর মিল নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই, স্বামী স্ত্রীর খোঁটা দিয়ে কথা বলে, এমন কথা বলে যে কথাগুলো স্ত্রীর জন্য সহ্য করা কষ্টকর হয়ে যায়। আমার বাবাজিরা, আবার এমনও কিছু স্ত্রী আছে যে স্ত্রীগুলো স্বামীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যে স্ত্রীগুলো স্বামীদের ব্যাপারে বিভিন্ন কথা আশেপাশে বলাবলি করে। বলেন তো শুনি, এমন স্ত্রী, এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই? আমার বাবাজিরা, স্বামী যারা এসেছেন তাদেরকে বলতে চাই, যারা আমাদের বাড়িতে আমাদের স্ত্রী হয়ে এসেছে, আমাদের ওয়াইফ হয়ে এসেছে, আমাদের বিবি হয়ে এসেছে, আমার বাবাজিরা, একটা দৃষ্টান্ত দেখেন। আপনার কলিজার টুকরা মেয়ে সন্তান যদি থাকে, এই কলিজার টুকরা মেয়ে সন্তানের প্রতি আপনার কত ভালোবাসা, আপনার কত মহাব্বত, আমার কত ভালোবাসা, আমার কত মহাব্বত। আমার বাবাজিরা, এই রকম অন্যের একটা মহাব্বতের কলিজার টুকরা সন্তান, মহাব্বতের মেয়েকে আপনারে দিয়েছেন আপনার বাড়িতে। এই মেয়েটা, এই মাটা, এই বোনটা নিজের বাবাকে রেখে, মাকে রেখে, ভাইকে রেখে, বোনকে রেখে, দাদা দাদিকে রেখে, পুরা পরিবারকে রেখে আপনি স্বামী আপনার বাড়িতে চলে এসেছে। এই জন্য স্বামীদের প্রতি আকুল আবেদন আমার পক্ষ থেকে, কোন স্বামী কখনো কোনো সময়ের জন্য স্ত্রীদেরকে কষ্ট দিয়ে কথা বলবো না। বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, যে সমস্ত নারীরা স্বামীদেরকে খোঁটা দিয়ে কথা বলে, কষ্ট দিয়ে কথা বলে, এই সমস্ত মা বোনদেরকে বলতে চাই, ও মা, আপনি স্বামীর বাড়িতে এসেছেন, আপনার তো মা আপনার বাবার বাড়িতে, আপনার বাবাও সেখানে আছে, আপনার ভাইও সেখানে আছে। আপনি স্বামীর বাড়িতে এসেছেন, স্বামীর বাড়িতে এসে আপনি যে শ্বশুর পেয়েছেন, শাশুড়ি পেয়েছেন, যে ছোট ভাই পেয়েছেন, তাদের সাথে ভালো ব্যবহার করেন।
এই ভালো ব্যবহার করেন, আপনার আমার আব্বা, আপনার আব্বা আম্মা শান্তি পাবে বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, ধৈর্য ধারণের তৃতীয় নাম্বার ক্ষেত্র হল, ধৈর্য ধারণের তৃতীয় নাম্বার ক্ষেত্র আমরা বুঝলাম মানুষের কষ্টদায়ক কথা ও কর্মের উপর ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের চতুর্থ নাম্বার ক্ষেত্র হল দাওয়াতি কাজে বাধা আসতে পারে, বিরোধী আসতে পারে, বিপক্ষ দল দাঁড়ায় যেতে পারে, এই জন্য দাওয়াতি কাজে ধৈর্যের প্রয়োজন বলেন তো আছে না? আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে যখন আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে চলে গেলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেলেন, তায়েফের মুশরিকরা কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত নির্যাতন করলেন, জুলুম করলেন, এরপরেও তিনি কখনো কোনো সময়ের জন্য ধৈর্য হারা হন নাই। আমার বাবাজিরা, যখন রাসূলকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছেন, আমার বাবাজিরা রাসূলের উপর নির্যাতন করেছেন, জুলুম করেছেন, রাসূল জ্ঞান হারা হয়ে জমিনে পড়ে গেছে। আমার বাবাজিরা, এমন তো অবস্থায় যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে চলে গেছেন। আমার বাবাজিরা, ফেরেশতারা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অনুমতি দেন আমরা তায়েফের দুই পাহাড় ওলট পালট করে দিয়ে সমস্ত তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেই, শেষ করে দেই। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, আজকে তায়েফের লোকেরা আমাকে চিনতে পারে নাই, তায়েফের মানুষেরা আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, না চিনে না বুঝে আমার উপর অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে। আমার বাবাজিরা এই কথা বললেন, আর বললেন না তাদেরকে ধ্বংস করে দেওয়ার দরকার নাই, প্রয়োজন নাই, আর যদি তোমরা তাদেরকে ধ্বংস করে দাও, শেষ করে দাও, আমি রাসূল কালিমার দাওয়াত দেব কাদেরকে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ধৈর্য ধারণ করেছেন। এই জন্য দাওয়াতি কাজে ধৈর্যের প্রয়োজন বলেন আছে না নাই? এই জন্য কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি 13টা বছর জালিমের জেলখানায় বন্দী ছিলেন, তারপরেও কখনো কোনো সময়ের জন্য ধৈর্য হারা হন নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা কোরআন শুনতে এসেছি, কোরআনের কথাগুলো বলতে এসেছি, কোরআনের পথে চলতে যে আমরা কখনো কোনো সময়ের জন্য ধৈর্য হারা হব না বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমরা যে দেখছি বর্তমান অবস্থা, পরিবেশ, আগেকার জামানায় অর্থাৎ 5 আগস্টের পূর্বে আমরা কোরআনের মাহফিল করলে বিভিন্নভাবে অনুমতির প্রয়োজন হয়েছে। কথা বলেন, বিভিন্নভাবে অনুমতি নিতে হয়েছে। এখন 5 আগস্টের পরে আরশের মালিক এমন একটা পরিবেশ আমাদের করে দিয়েছেন, আর অনুমতির প্রয়োজন হয় না বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে স্বৈরাচার যারা ছিল, মুসলমানদের উপর অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, বাংলার জমিনের নায়েবে রাসূল, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমে দ্বীন, যারা দিনে রাতে জাতিকে আল্লাহর কোরআনের কথা শুনিয়েছেন, আল্লাহর কোরআনের কথা বলেছেন, নির্দোষে নিরপরাধে তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলতে চাই, আমরা যারা কোরআন শুনতে আসলাম, 5 আগস্টের বিপ্লবে স্বৈরাচাররা আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে, আমরা চাই সংসদে আল্লাহর কোরআন নিয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আল্লাহর কোরআন যদি সংসদে নিতে হয়, 5 আগস্টের ছাত্র আন্দোলনেরা যেভাবে মাঠে নেমেছিলেন, ময়দানে নেমেছিলেন, বুকে তাজা রক্ত মাঠে ঢেলে দিয়েছিলেন, গাছ পথে ঢেলে দিয়েছিলেন, আমি আজকে মিঠাপুকুরের মাটি থেকে বলতে চাই,
আল্লাহর কোরআন সংসদে নিয়ে যেতে যদি মাঠে নামা লাগে, বুকের তাজা রক্ত ময়দানে ঠেলে দেওয়া লাগে, তারা কারা রাজি দুহাত তুলে আল্লাহরে দেখায় দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক বলে আমিন।